আজ সোমবার 7ই বৈশাখ 2025 সালের 21শে এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। আর যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশনে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো, এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে 1080 বার করে, সে লাগুক না 1 ঘন্টা, আপনি 1080 বার করে আপনি এই নবগ্রহ বীজমন্ত্র এক টানা জপ করে যান, যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, মাত্র 60 দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে। তার কারণ এই নবগ্রহ বীজমন্ত্র মনুষ্য জাতির লেখা নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ নিঃসৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কোনো রেমেডি, কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই, কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে তো আমরাও চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃষ অর্থাৎ মুন সাইন টরাস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন। দীর্ঘস্থায়ীভাবে অসুস্থতার সাথে লড়াই করবার জন্য আত্মবিশ্বাস এবং বীরত্বের সারবত্তাকে ধরে রাখুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। আর যদিও আপনার আর্থিক অবস্থানকে আপনারা উন্নত করতে সক্ষম হবেন, তৎসত্ত্বেও হাতের তালু দিয়ে কিন্তু টাকা বেরিয়ে যেতে পারে। আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন, কম কথা বলে কাজ বেশি করুন। অফিস বা কাজের জায়গাটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। কোনো প্রকার সম্পর্ক করার ইচ্ছা থাকলে অফিসের বাইরে গিয়ে করুন। আর কাজের জায়গায় মানুষজনদের সাথে জ্ঞান বলুন বা অর্থ বলুন, লেনদেন করার সময় সতর্কতা এবং ধৈর্য আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করুন। আজ আপনি সব কাজবাজ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে পছন্দ করতেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। পারিবারিক দায়িত্ব বাড়তে চলেছে। একতরফা মোহ বা সেলফিশনেস সর্বনাশা প্রমাণিত হতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।